হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আজকের এপিসোড অফ টি উইথ তিয়াশা। আজকে যে সেলিব্রিটির বাড়িতে আমি আড্ডা দিতে এসেছি তার কণ্ঠস্বরে লুকিয়ে আছে আবেগ, গভীরতা এবং এক অন্য রকমের মায়া। জাতীয় এবং আন্তর্জাতিক স্তরে উনি অগণিত মানুষের মনে জায়গা করে নিয়েছেন। সম্প্রতি জাতীয় পুরস্কার প্রাপ্ত এই শিল্পীকে বলা হয় কণ্ঠের জাদুকর। চিনতে পারলেন কার কথা বলছি? একদম ঠিক ধরেছেন। আজ আমি চলে এসেছি ভারতবর্ষের শ্রেষ্ঠ ভয়েস আর্টিস্ট সুমন সামন্তের বাড়িতে। নমস্কার সুমনদা। নমস্কার। এবং থ্যাংক ইউ আমাদেরকে সময় দেওয়ার জন্য। আমারও খুব ভালো লাগছে এরকম একটা জনপ্রিয় অনুষ্ঠানের অংশ হতে পেরে। থ্যাংক ইউ। সুমনদা, আন্তর্জাতিক স্তরে তো আপনি অনেক পুরস্কার পেয়েছেন, তবে নিজের দেশে মর্যাদাপূর্ণ পুরস্কার পেতে আপনার 25 বছর লেগে গেল। রাগ বা অভিমান হয়? না, রাগ বা অভিমান হয় না, কারণ আমি মনে করি যে প্রত্যেকটা জিনিসের একটা নির্দিষ্ট সময় আছে, তার আগে কিছু হয় না। আর সত্যি কথা বলতে আমার কাছে পুরস্কারের পরিভাষাটা অন্য। কীরকম? আপনার একটা কাজ যদি আরও 5টা কাজের সুযোগ এনে দেয় তাহলে সেটাই আপনার পুরস্কার। সত্যি তো, এভাবে তো কখনো ভাবেনি। আচ্ছা, বর্তমান প্রজন্মের অনেক শিল্পীর কাছে আপনি অনুপ্রেরণা। আপনার অনুপ্রেরণা কে? এক এবং অদ্বিতীয়ম, চেতন শশীতল। চেতনজির মতো শিল্পী এই পৃথিবীতে খুব কমই আসেন। তাছাড়াও নিনাদজি, মানে নিনাদ কামাত, সুদেশ ভোসলেজি, ওনাদের কাজ শুনেও আমি অনেক কিছু শিখেছি। আচ্ছা আচ্ছা, আপনার এই অসামান্য প্রতিভার উন্মেষ কিভাবে হলো? সেটা দুষ্টুমির মধ্যে দিয়ে। কীরকম? তখন আমি বোধহয় ক্লাস 8 বা 9-এ পড়ি। আমাদের স্কুলে দুটো পিরিয়ডের মাঝে যখন টিচার থাকতেন না, ছেলেরা খুব হইহট্টগোল করত। আমাদের হেডমাস্টার ছিলেন পরিতোষ সান্যাল। ওনার খুব রাশভারী গলা ছিল আর আমরা ওনাকে প্রচণ্ড ভয় পেতাম। তো একদিন দুটো ক্লাসের মাঝে যখন ছেলেরা খুব কথা বলছে, আমি বেঞ্চের তলায় ঢুকে গিয়ে আমাদের হেডমাস্টার মশাইয়ের গলা নকল করে বলেছি, এই তোরা চিৎকার চেঁচামেচি কেন করছিস রে? ব্যাস, পুরো ক্লাস চুপ আর সবাই হেডমাস্টারকে খুঁজছে। তারপর? তারপর কিছু কিল ঘুষি পিঠের উপর পড়ল, আর পরবর্তীকালে বন্ধুরা আমাকে বলতো, এই তুই অঙ্ক স্যারের গলাটা করতে পারবি, তুই ভূগোল স্যারের গলাটা করতে পারবি। এইভাবেই আর কি শুরু। বোঝাই যাচ্ছে ছোটবেলা আপনি খুব দুষ্টু ছিলেন। হ্যাঁ, আমার মা বাবা সেটা হাড়ে হাড়ে টের পেয়েছেন। ইন্ডাস্ট্রিতে একটা কথা শোনা যায় যে আপনি 2 মিনিট কারোর সাথে কথা বললেই অবিকল তার গলা নকল করতে পারেন। এই কথাটা কি সত্যি? সেটা যাদের কাছ থেকে শুনেছেন তারা বলতে পারবে, আমি কি করে বলবো বলুন তো? ওয়াও, দ্যাটস অ্যামেজিং! সত্যি অসাধারণ। কখনো কোনো ফিমেল অ্যাক্টরের জন্য ডাবিং করেছেন? না, এই সুযোগটা কখনো আসেনি। এলে পরে করবেন? অবশ্যই, সব কাজ ফেলে আগে ওটা করব। আচ্ছা, আপনি আপনার প্রফেশনাল ক্যারিয়ার তো মঞ্চ থেকে শুরু করেছেন। স্টেজ শোজ আমি এখনও করি, কিন্তু সময়ের অভাবে আগের মতো নয়। তো সুমন সামন্তকে কোনটা বেশি টানে, স্টেজ না স্টুডিও? অবশ্যই মঞ্চ। কেন? কারণ স্টুডিওতে দর্শকদের হাততালিটা শোনা যায় না। সেটা ঠিক। এবার আপনাকে একটা কঠিন প্রশ্ন করব। এই রে, করুন, উত্তর দেওয়ার সাধ্যমতো চেষ্টা করব। এটার উত্তর দেওয়া কিন্তু আপনার পক্ষে খুব ডিফিকাল্ট হবে। আচ্ছা, আপনি তো টলিউড, বলিউড এবং হলিউডেও কাজ করেছেন। তো আপনার বিচারে আপনার সবথেকে শ্রেষ্ঠ কাজ কোনটা? এটার উত্তর দেওয়া কিন্তু আমার জন্য একদমই কঠিন নয়। যা, আমি ভাবলাম আপনার এতগুলো কালজয়ী কাজের মধ্যে শ্রেষ্ঠটা বেছে নেওয়া আপনার পক্ষে ডিফিকাল্ট হবে। কিন্তু আমাদের দর্শক বন্ধুরা উদগ্রীব হয়ে আছে জানার জন্য, অ্যান্ড আই এম শিওর যে আজকের অনুষ্ঠান দেখার পর ইউটিউবে সেই কাজটা দেখার বা শোনার হিড়িক পড়ে যাবে। তাহলে আপনার দর্শকরা হতাশ হবেন, কারণ আমার সর্বশ্রেষ্ঠ কাজের কিন্তু কোনো রেকর্ডিং নেই। এই বাবা, কী কাজ ছিল সেটা? আজ থেকে 24 বছর আগেকার কথা। মা বাবা চলে যাওয়ার পর পেট চালানোর জন্য আমি ওই টুকটাক মিমিক্রি শোজ করতাম। বড় শিল্পী মঞ্চে ওঠার আগে বা তারা বিরতি নিলে
আমাকে 5-10 মিনিটের জন্য স্টেজে তোলা হতো। তো একদিন সকালবেলা গার্গল করছিলাম, একজন দরজায় কড়া নাড়েন। হ্যাঁ বলুন, কাকে চান? আপনি কি গত কালী পুজোয় রায়পুরের ইউথ ক্লাবে মিমিক্রি করেছিলেন? হ্যাঁ, কিন্তু আপনি কে? আমার নাম প্রবীর ভট্টাচার্য। বড় কাজ করার ইচ্ছে আছে? ভেতরে আসুন স্যার, ভেতরে আসুন। এখানে বসুন স্যার। স্যার, আপনি বাইরে বললেন যে বড় কাজ, আপনি কি টিভি ইন্ডাস্ট্রি থেকে এসছেন? না মানে আরও বড়, মানে সিনেমা? কোন প্রোডাকশন স্যার? সুরিন্দর ফিল্মস না ভেঙ্কটেশ? এত প্রশ্ন করছেন, তার আগে অডিশনটা দিলে ভালো হয় না? ও সরি স্যার, আসলে এই উচ্ছ্বাসে বেশি প্রশ্ন করে ফেলেছি। স্যার বলুন স্যার, কার গলা করতে হবে? অশোক কুমার থেকে অক্ষয় কুমার সবাই এই গলায় বসে আছেন, বলুন। না, এদের কারো গলাই নয়। এই গলাটা করতে পারবেন? মা, বাবা, তোমাদের 35তম বিবাহবার্ষিকীর অনেক শুভেচ্ছা। ছুটি পেলাম না, তাই এই অডিও মেসেজ রেকর্ড করে পাঠাচ্ছি। তোমরা তোমাদের শরীরের খেয়াল রেখো। আর হ্যাঁ, তোমাদের পরের টার্গেট বৈবাহিক জীবনের হাফ সেঞ্চুরি করা। আর মা, বাবার সাথে ঝগড়াটা কম করো। স্যার, এটা কি কোনো বাংলাদেশি অ্যাক্টর? না। পারবেন এই গলা করতে? কেন পারবো না স্যার? আমি যদি কারোর গলা একবার শুনে নিই, আমি সেটা হুবহু নকল করতে পারি। আর এমন নকল করি যা আসল আর নকলের মধ্যে তফাৎ করা যায় না। কেমন হয়েছে স্যার? হ্যাঁ, না, মনে হলো আমার ছেলে কথা বলছে। এই গলাটা আপনার ছেলের? হ্যাঁ। আপনি পারবেন? আপনার সময় মতন দিনে 5-10 মিনিট সময় বার করে আমার ছেলের গলায় একটা ফোন করতে পারবেন? কাকে ফোন করব? আমার স্ত্রী কবিতাকে। ওর মাল্টিপল মাইলোমা আছে। ও আচ্ছা আচ্ছা, ওটা কি স্যার? ওটা এক ধরনের ক্যান্সার। ও ওর হাতে আর বেশি সময় নেই, তাই সারাদিন একাধিকবার ছেলেকে ফোন করে। The number you are calling is currently switched off. Please try later. ফোন এখনও সুইচড অফ। হ্যাঁ গো, আমি কি মরার আগে ছেলের সাথে একবার কথাও বলতে পারবো না? কেন কথা বলতে পারবে না? হয়তো দেখো ব্যস্ত আছে, নয়তো নেটওয়ার্কের সমস্যা হতে পারে। ও তুমি চিন্তা করো না, ও ঠিক তোমায় ফোন করে নেবে। কিন্তু আপনার ছেলে আপনাদের সাথে যোগাযোগ রাখে না কেন? আমার ছেলে ইন্ডিয়ান আর্মড ফোর্সে ছিল। কিছুদিন আগে একটা জঙ্গি হানাতে ও দেশের জন্য শহীদ হয়। না, আমি গেছিলাম, ওর শেষকৃত্যে আমি গেছিলাম, কিন্তু ওর মাকে আমি খবরটা দিতে পারিনি। ওর মার শরীরে বড় কষ্ট, তাই আমি ওকে আর পুত্রশোকের যন্ত্রণা দিতে চাইনি। আর তাই আপনি চান যে আপনার ছেলের গলা করে ওনার সাথে একবার করে আমি কথা বলি? হ্যাঁ বাবা, এই এই আমার ছেলের ফোন, আর এটা অ্যাডভান্স। আমি প্রত্যেক সপ্তাহে এসে টাকা দিয়ে যাব। আপনার ছেলের মতো সৈনিকরা বর্ডারে দাঁড়িয়ে আছে বলে আমরা নিশ্চিন্তে ঘুমোতে পারি। আপনার ছেলে মাতৃভূমির জন্য এত কিছু করলো, তার মায়ের জন্য যদি আমি কিছু করতে পারি, তার জন্য তো আমি টাকা নিতে পারবো না স্যার। বাবা, তুমি নিশ্চিন্তে বাড়ি যাও। আমি কথা দিচ্ছি, আমি মাকে বুঝতেই দেবো না যে আমি নেই।
হ্যালো। হ্যালো বাবা। ও, তুমি স্বাভাবিকভাবে কথা বলতে পারো। ও, আসলে আমি ভাবলাম ফোনটা লাউডস্পিকারে আছে, তাই। দিন, মাকে ফোনটা দিন, কথা বলি। কবিতা গতকাল রাতে আমাকে ছেড়ে চলে গেছে। ও, কি বলবো বলুন? আপনি মন খারাপ না করে এটা ভাবুন যে উনি সব কষ্ট থেকে মুক্তি পেয়ে গেছেন। তুমি একবার আসতে পারবে? হ্যাঁ হ্যাঁ, আমি এক্ষুনি আসছি। খোলা আছে, এসো, বসো। স্যার, আপনার ছেলের ফোনটা। বাবা থেকে স্যারে ফিরে এলে? না না, আমি মানে সেটা। এটা তোমার। এটা কি? এ বাড়ির দলিল। আমার যাবতীয় স্থাবর অস্থাবর সম্পত্তি সব তোমার নামে করে দিয়েছি। কিন্তু কেন? না না না, এটা তোমার পারিশ্রমিক নয়, পারিশ্রমিক নয়, পুরস্কার। কারণ তোমার কণ্ঠ একটা কোল খালি হয়ে যাওয়া মাকে সন্তান হারা হতে দেয়নি। That was so heart-wrenching and heartwarming at the same time. এই বাড়িটা আমার পাওয়া প্রথম পুরস্কার, আর আমি মনে করি যে এর থেকে বড় পুরস্কার আর কিছু হতে পারে না।